রূপালী, ও রূপালী, আমি তো এভাবে আর পারছি না আমার এই জীবনটা আমি আর বাঁচাতে। এভাবে কি সংসার চালানো যায়? চারিদিকের লোকজন দেনা পাওনায় আমাকে পাগল করে দিচ্ছে। আর ভাল লাগছে না এগুলো। এখন আমি তোমাকে কি করতে বলবো বলো? তোমাকে কতবার নিষেধ করেছি তুমি ওই সুদে টাকা নিও না। তুমি তো আমার কথা শোনোনি। এখন বোঝো সুদে টাকার কত যন্ত্রণা। রফিক মিয়া, ওই রফিক মিয়া, তুমি কি বাড়িতে আছো নাকি? কোথায় গেল তুমি? যে দেখো, সুদখোর আজিজ চলে এসেছে সুদে টাকা নেওয়ার জন্যে। ঘর থেকে বেরো বলছি, নাইলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে তোমার। বেরো কিন্তু। তোমাকে কতবার বলছি, মাসে মাসে আমার সুদে টাকার লাভ দিতে হবে। এখন তুমি আমার টাকা দিবে। ভাই, আমার ব্যবসা বাণিজ্য এখন একেবারে ভালো যাচ্ছে না। খুব খারাপ অবস্থায় দিন যাচ্ছে আমার। দুবেলা দুমুঠো ভাতও খেতে পারছি না। আমি তোমার টাকা এখন কিভাবে দিব? এই যে রফিক মিয়া, তোমার এসব গল্প বলে কাজ হবে না। তুমি আমার টাকা দিবে তাই জানি। তোমার ব্যবসা বাণিজ্য কি হচ্ছে না হচ্ছে ওইটা আমার দেখার সময় না। এই যে আকিজ ভাই, আপনি চলে যান দয়া করে। গ্রামের মানুষজন দেখছে, তারা কি ভাববে না ভাববে। আপনি চলে যান দয়া করে। আমি বলছি আপনার টাকা পাঠিয়ে দিব। আপনি দয়া করে চলে যান ভাই। শোনো রফিক মিয়া, আমার টাকাটা যেন আমার বাসায় পৌঁছায় যায়। আমি কিন্তু এই টাকার ব্যাপারে আর কোনো কথা বলবো না। আমি চললাম। শোনো রূপালী, আকিজ যে খারাপের খারাপ, ও তো আমার যে কোনো একটি ক্ষতি করে দিবে। এখন তো দেখি আমি খুব মহা মুশকিলে পড়ে গেলাম। কি করব? আমি তোমাকে এখন কি করতে বলবো? আমি তো কোনো উপায় দেখছি না। আর পারছি না এভাবে। আর কতদিন এভাবে কষ্ট করব? এই 10টা বছর এভাবেই কাটছে আমাদের জীবন। কি হবে ওই উপরওয়ালাই জানে। এই যে পাইছি, তোমাকেই তো আমি খুঁজছি। আকিজ ভাই, আমি তো তোমার টাকা ম্যানেজ করতে পারলাম না। সামনের মাসে তোমার টাকা সুদে আসলে দিয়ে দিব। না না না, তোমাকে আর সুযোগ দেওয়া যাবে না। তুমি আমার টাকা দিতে পারছো না, বেশ ভালো কথা। তাইলে তোমার জমিটা আমি এখনই দখল করে নিব। যাও, জমিটা এখন আমার। তুমি বের হও জমি থেকে, বের হও বলছি। আজ 4 দিন ধরে বাসায় একটি খাবারও নাই, সেদিকে কোনো খেয়াল নাই। যাও এখনই বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। ঘরে চাল ডাল কিচ্ছু নেই। আর কত না খেয়ে থাকতে হবে। এই যে দাম কমে সবজি, সবজি নিবেন সবজি। হাই ভাই, এদিকে আসেন। রফিক ভাই, এদিকে আসেন। রহিম ভাই, আমার লাগবে তো অনেক কিছু। আমাকে যদি একটু সাহায্য করতেন আর কি। আমাকে কি কিছু মাল বাকিতে দেওয়া যাবে ভাই? আসছে আমার বাকি নিতে। তোমাকে একটি টাকারও বাকিতে পণ্য দিব না। শুনছি তুমি অনেক দেনা পাওনা হয়ে গেছো, সেসব টাকা দিতে পারছো না, আবার আসছো তুমি বাকি নিতে। বাকি হবে না ভাই। আজ 4 দিন ধরে আমরা কিচ্ছু খেতে পারলাম না। আমাকে
কিছু সবজি বাকি দিন রহিম ভাই, আমি আপনার টাকা দিয়ে দিব। তোমাকে বলছি বাকি দিব না। টাকা নাই তা তুমি বাজারে কি করতে এসছো? যাও আমার দোকান থেকে বের হও, একটি টাকারও বাকি দিব না। অল্প কিছু টাকার সুদ করে নেওয়াতেই আজ আমার এই অবস্থা। মানুষের কথা শুনতে হচ্ছে, না খেয়ে থাকতে হচ্ছে। সবই আমার দোষ, সবই আমার দোষ। কি হলো, তোমার বাজারের ব্যাগ খালি কেন? তোমাকে না বললাম বাজার করে নিয়ে আসো? বাজার না করে তুমি এখন চলে এসেছো। না খেয়ে মরতে হবে, আর কত না খেয়ে থাকতে বলছো তুমি? আমি তো বাজার করতেই গেছিলাম, আমার কাছে টাকা না থাকায় আমারে কেউ বাকি দিল না। আমি কি করব এখন? এই যে শুনো, তাইলে কিন্তু আমার কাছে কোনো ধরনের খাবার চাইবে না, না খেয়েই থাকতে হবে। বলডা বলডা, কিছু কি তুমি জানো নাকি? গ্রামে কি হচ্ছে না হচ্ছে সেসব দিকে কোনো খেয়াল আছে তোমার? আমাদের গ্রামের সব থেকে বড় ব্যবসায়ী রফিক মিয়া, যে এখন খুব দিনার ভিতরে পড়ে গেছে সুদে টাকা নিয়ে। তার এখন দুবেলা ভাতও কপালে জুটছে না। এ তো দেখি খুব খুশির সংবাদ। এমন সংবাদ তুই আমার আরো আগে দিবি না? লোভে পাপ, পাপে মৃত্যু, এইবার বুঝবে ঠেলা। বড়দা, কাইলে আমি যাই, আমার অনেক কাজ বাকি। আমাদের পশ্চিম পাড়ায় রফিক মিয়া, সে তো এখন খুব বিপদে। তার এখন দুবেলা ভাতও জুটছে না। সুদে টাকা নিছিল কিছু, তারপরে আস্তে আস্তে তার জায়গা জমি সব নষ্ট হয়ে যাচ্ছে। সুদে টাকা নিচ্ছে আবার। এমন খুশির কথা এটা তো আমি শুনছিলাম, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না প্রথম প্রথম। কিন্তু তোমার কথা শুনি তো আমার বিশ্বাস হয়েই গেল। যাই হোক, ভালোই হলো। রূপালী, আমি এভাবে আর পারছি না। কি জীবন ছিল আমাদের, কত শান্তি, আনন্দ, ফুর্তি, কত কিছু ছিল আমাদের। এখন বর্তমান আমাদের কিচ্ছুই নেই। আর বেঁচে থাকতে মন চাচ্ছে না এই দুনিয়াতে। কি করব, আর তো পেরে উঠছি না। আমার তো এই দুনিয়ায় আর থাকতে মন চাচ্ছে না। আর পারছি না, আমি আর পারছি না। আমাদের আছে তো শুধু এই বাড়িটাই। এই বাড়িটাই আমরা বিক্রি করে দিব। দিনাদায়ী সব শোধ করে দিয়ে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। দিনার ভিতরে আর থাকবো না, লাগবে না আমাদের জমি জায়গা। কি বলো তুমি এটা? আমার বাবার দেওয়া শেষ এই জমিটা, ভিটা বাড়ি, সেটাও আমি বিক্রি করে দিব? সেটা আমি কখনোই পারবো না। এটা আমি পারবো না। তুমি এইগুলা বলো না, তুমি এইগুলো আর বলো না। এইগুলো কখনোই আমি পারবো না। আমাদেরকে এটাই করতে হবে। এটা ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নাই। আর বাঁচবো না এটা না করলে। হঠাৎ একদিন দেখা যায় তারা দুজন তাদের জায়গা জমি, ভিটা বাড়ি সবই বিক্রি করে দিয়ে, দেনা শোধ করে তারা দুজন গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। একেবারে এই গ্রামের মায়া ত্যাগ করে তারা পুরো গ্রাম থেকেই চলে যাচ্ছে শহরের দিকে।